শহর থেকে কিছুটা দূরে এক ছোট্ট জেলা শহর। সকালবেলা অফিস টাইম, রাস্তায় ভিড়, লোকজন সাইকেল, বাস, অটো, ভ্যান, রিকশা যে যেমন পারে কাজে বেরোচ্ছে। বাজারে সবজিওয়ালার হাঁকডাক, চা স্টলের কাপে কাপে ধোঁয়া, আবার কোথাও ঝগড়ার শব্দ। পুলিশ থানা থেকে একটু দূরে টহল দিচ্ছিলেন এক সাব ইন্সপেক্টর, অরুণ সাহা। তিনি ছিলেন কর্তৃত্বপরায়ণ, একটু রাগী স্বভাবের মানুষ। তার ধারণা, সাধারণ লোকজনকে শক্ত হাতে সামলানোই পুলিশের কাজ। সেই সময় রাস্তায় এক মহিলা ধীরে হাঁকছিলেন। সাদাসিদে সুতির শাড়ি, কাঁধে একটি ব্যাগ, মুখে কোনো গয়না নেই, চুল বাঁধা, চোখে স্নিগ্ধতা। তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে তিনি কোনো ধনী পরিবারের বা বড় পদস্থ অফিসারের কেউ। মহিলাটি রাস্তার ধারে দাঁড়িয়ে একজন দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই, এখানে কি একটু জল পাওয়া যাবে? অনেকটা পথ হেঁটে এসেছি। দোকানদার অবাক হয়ে বলল, আপনি কে? কোথা থেকে এলেন? মহিলাটি মৃদু হেসে বললেন, আমি বাইরে থেকে এসেছি, এখানে একটু কাজ আছে। ঠিক তখনই সাব ইন্সপেক্টর অরুণ মহিলার দিকে তাকিয়ে চোখ কুঁচকে ফেললেন। তার কাছে মনে হল এ এক সাধারণ গ্রাম্য মহিলা, হয়তো কোনো কুচক্রি উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি রাগী গলায় বললেন, এই শুনুন, আপনি এখানে কি করছেন? রাস্তার ধারে দাঁড়িয়ে লোকজনকে বিরক্ত করছেন কেন? মহিলা শান্ত গলায় উত্তর দিলেন, আমি তো কারোর ক্ষতি করিনি, শুধু একটু জল চাইছিলাম। অরুণ সাহা ততক্ষণে বেশ বিরক্ত। আশেপাশে কিছু পথচারী থেমে গেছে। তিনি আরও গম্ভীর হয়ে বললেন, দেখুন, আমাদের শহরে অনেক চোর ছ্যাঁচড়া ঘোরাফেরা করে। আপনার মতো সাদাসিদে বেশে অনেকেই আসলে অপরাধী হয়। আপনার আইডি কার্ড দেখান। মহিলা অবাক হলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আস্তে বললেন, আমার কাছে এখন কোনো পরিচয়পত্র নেই, তবে আমি কাউকে বিরক্ত করতে চাইনি। এবার অরুণের রাগ চরমে পৌঁছল। তিনি চেঁচিয়ে উঠলেন, কোনো আইডি কার্ড নেই? এত বড় শহরে ঘুরে বেড়াচ্ছেন অথচ আপনার পরিচয় কিছুই নেই? আপনি কি ভিখারিনী নাকি কোনো সন্দেহজনক চরিত্র? এ কথা শুনে আশেপাশের লোকজন চুপসে গেল। অনেকেই মনে মনে ভাবল, অতিরিক্ত হচ্ছে বটে। মহিলার মুখে লজ্জার ছায়া, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইলেন। অরুণ সাহা আবার বললেন, চলুন থানায়, আপনাকে জেরা করতে হবে। একজন দোকানদার আস্তে করে বলল, স্যার, মহিলাটাকে সাধারণ মনে হচ্ছে, কেন এত রাগ করছেন? অরুণ সেই দোকানদারকেও ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। মহিলা এবার আস্তে বললেন, আমি এখানে এসেছি এক বিশেষ কাজে, আপনি যদি ভদ্রভাবে কথা বলতেন আমি বুঝিয়ে দিতাম। কিন্তু অরুণ তার কথায় কান দিলেন না। তিনি আরও অপমানজনক ভঙ্গিতে বললেন, দেখুন, অচেনা লোকজন শহরে এলে আগে তাদের জেরা করাই আমার কাজ, আর আপনি যদি মহিলা হন তাই বলে আমি ছাড় দেব না। এখনই থানায় চলুন। মহিলাটি শান্তভাবে তাকিয়ে রইলেন। তার চোখে কোনো ভয় ছিল না, কিন্তু ছিল গভীর স্থিরতা। লোকজন দাঁড়িয়ে ফিসকিস করছে, আরে পুলিশ সাহেব তো অযথাই চেঁচাচ্ছেন। মহিলাকে সাধারণ মনে হচ্ছে, তবে কে জানে যদি সত্যিই সন্দেহজনক হন। মহিলা একবার চারপাশে তাকালেন, তারপর ধীর গলায় বললেন, ঠিক আছে, আপনি যদি চান আমি থানায় যাব, কিন্তু মনে রাখবেন, আপনার এই আচরণ আপনি নিজেও ভুলে যাবেন না। অরুণ মুচকি হেসে বললেন, আমাকে নীতিকথা শোনানোর দরকার নেই, আমি জানি কি করতে হবে। এই বলে তিনি মহিলার দিকে ইশারা করলেন। কনস্টেবল এসে তাকে থানার দিকে নিয়ে যেতে উদ্যত হল। রাস্তার লোকজন মনে মনে ক্ষুব্ধ। একেবারেই নির্দোষ মনে হওয়া একজন মহিলাকে শুধু আইডি না থাকায় অপমান করা হচ্ছে। কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না, কারণ পুলিশকে সবাই ভয় পায়। মহিলাটি নিরুত্তরভাবে হাঁটছিলেন, কোনো প্রতিবাদ করলেন না, শুধু শান্তভাবে বললেন, আজ যে অন্যায় আচরণ করছেন, একদিন এর উত্তর আপনাকে পেতেই হবে। অরুণ হেসে উড়িয়ে দিলেন, আপনার মতো সাধারণ মহিলারা কি আমার কেরিয়ার নষ্ট করতে পারবে নাকি? এসব হুমকি আমি অনেক শুনেছি। লোকজনের চোখে অবাক দৃষ্টি। এই সাধারণ দেখতে মহিলার আত্মবিশ্বাসটা এত অটল কেন? অনন্যা মুখ তুলে দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি ডিআইজি অনন্যা সেন। হঠাৎ এলাকায় নজরদারি করতে এসেছিলাম। সাধারণ পোশাকে এসেছি যাতে মানুষের প্রকৃত আচরণ বুঝতে পারি। ভিড় থেকে একসাথে হা শব্দ বেরোল। বিকাশের চোখ কপালে। তিনি তো যাকে হেনস্থা করছিলেন তিনি আসলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা। অনন্যা চোখে চোখ রেখে বললেন, অফিসার বিকাশ, আপনি একজন পুলিশ হয়েও সাধারণ নাগরিকের সাথে কিভাবে ব্যবহার করছেন দেখলেন? মানুষকে সম্মান দিতে হয়, সে গরিব হোক বা ধনী, সাধারণ হোক বা প্রভাবশালী। বিকাশ তোতলাতে তোতলাতে বললেন, সরি ম্যাডাম, আমি চিনতে পারিনি। অনন্যা শান্ত অথচ কঠিন স্বরে উত্তর দিলেন, চিনতে দরকার নেই। ভদ্রতা চেনার ওপর নির্ভর করে না,
একজন সাধারণ নারীও আপনার সম্মান পাওয়ার যোগ্য। ভিড়ের লোকজন হাততালি দিল। কেউ কেউ বলল, ঠিকই বলেছেন ম্যাডাম, আমাদেরও পুলিশ প্রায়ই অপমান করে, আজ আমাদের হয়ে আপনি কথা বললেন। মানুষের চোখে অনন্যা এক প্রতিচ্ছবি হয়ে উঠলেন, ন্যায় আর সাহসের প্রতীক। ঘটনার পরে থানায় তদন্ত বসানো হলো। বিকাশকে শো কজ নোটিশ দেওয়া হলো। তিনি নিজের ভুল স্বীকার করলেন। বুঝলেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। মানুষের প্রতি সহানুভূতি হারালে পুলিশ নয়, বরং অত্যাচারী হয়ে ওঠে। দিন কয়েক পর বিকাশ অনন্যার কাছে গিয়ে বললেন, ম্যাডাম, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি না হলে হয়তো আমি কখনো শিখতাম না যে একজন সাধারণ মানুষের সম্মান কতটা মূল্যবান। এখন থেকে আমি শপথ করছি, আমি যে কোনো মানুষকে সম্মান দেব। অনন্যা হাসলেন। ভালো হয়েছে অফিসার, মনে রাখবেন, মানুষের ভালোবাসা ছাড়া পুলিশ কোনোদিন সত্যিকারের রক্ষক হতে পারে না। শহরের মানুষ আজও সেই দিনের গল্প করে। সাধারণ মেয়ে ভেবে পুলিশ অফিসার অপমান করেছিলেন, কিন্তু পরে জানা গেল তিনি ডিআইজি ম্যাডাম। কিন্তু আসল শিক্ষা হল, মানুষকে কখনো ছোট করে দেখা যাবে না। পদমর্যাদা নয়, আচরণেই একজন মানুষের মর্যাদা নির্ধারিত হয়।